আগামী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা প্রচারে পোস্টার ব্যবহার করতে পারবেন না। রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণ বিধিমালা সংশোধন করে এই সিদ্ধান্ত নিতে চায় নির্বাচন কমিশন। আজ এটি সহ আরও কিছু সংশোধনীর খসড়া অনুমোদন করেছে কমিশন। 2008 সালের নির্বাচনী প্রচারণায় দেওয়ালে পোস্টার লাগানো নিষিদ্ধ করে রশি দিয়ে ঝোলানোর আইন করেছিল সেই সময়কার নির্বাচন কমিশন। এবার পোস্টারের ব্যবহারে নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। আজ কমিশনের সভায় এটি সহ রাজনৈতিক দল ও প্রার্থীর সংশোধিত আচরণবিধির খসড়া চূড়ান্ত করা হয়। এটি ওয়েবসাইটে প্রকাশ করা হবে। অংশীজনদের সমর্থন পেলে মূল নির্বাচনী আইন গণপ্রতিনিধিত্ব আদেশে প্রয়োজনীয় সংশোধনী সহ আচরণবিধি চূড়ান্ত করা হবে। প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিনের সভাপতিত্বে সকালে নির্বাচন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পোস্টার ব্যবহার বাদ করার ব্যাপারে যেটা একটা সংস্কার কমিশনেরও একটা প্রস্তাব ছিল, আমরাও একমত হয়েছি। আমরা পোস্টার ব্যবহার বাদ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছি। বর্তমানে যে এটা চূড়ান্ত হলে এটা প্রকাশিত হয়ে যাবে আমাদের ওয়েবসাইটে। উপরে লেখা থাকবে আরপিও সংশোধন সাপেক্ষে। সংশোধিত আচরণ বিধিমালার খসড়ায় টি শার্ট, জ্যাকেটের মাধ্যমে প্রচার পদ্ধতি ফিরিয়ে আনা হয়েছে। মাইকে প্রচারের সময় শব্দের মাত্রা 60 ডেসিবেলে রাখতে হবে। সোশ্যাল মিডিয়ায় কি করা যাবে না যাবে তা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। আরেকটি নতুন বিষয় হচ্ছে, সব দল বা প্রার্থী এক মঞ্চ থেকেই একই সময় তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন। সোশ্যাল মিডিয়াকে ডিফাইন করা হয়েছে। সোশ্যাল মিডিয়ার ভিতরে ডুজ অ্যান্ড ডোন্টসকে ডিফাইন করা হয়েছে। শব্দের ব্যবহারে আমরা আগে যেমন শব্দের মাত্রার উপরে কোনো ছিল না, সেটাকে আন্তর্জাতিক যে মান আছে 60 ডেসিবল সেটাকে ইনকর্পোরেট করা হয়েছে। নির্বাচনী আচরণ বিধিমালা কেউ ভঙ্গ করলে এতদিন 6 মাস কারাদণ্ড ও সর্বোচ্চ 50,000 টাকা জরিমানার বিধান ছিল। এবার জরিমানার অঙ্ক 1.5 লাখ টাকা করা হয়েছে। কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ আরও জানান, এ বিধিমালা অনুযায়ী উপদেষ্টা পরিষদের সদস্যরাও সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচিত হবেন এবং নির্বাচনের সময় তাদের জন্য কিছু বিধিনিষেধ থাকবে। বৃদ্ধির প্রয়োজন আরপিওতে সংশ্লিষ্ট। নিয়াজ মোরশেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।